আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনারা কি করে বুঝবেন যে কোনটা 2.1 বোর্ড আর কোনটা 4.1 কোনটা 5.1। এই বোর্ডগুলো কিন্তু আপনাদের চেনা খুব দরকার, তার কারণ মার্কেটে যখন কিনতে যাবেন আপনাদের নানা রকম বোর্ড দেখিয়ে দেবে, আপনারা নিয়ে চলে আসবেন, আপনারা বুঝতে পারবেন না কোনটা 2.1 আর কোনটা 4.1। এইখানে আমার হাতের কাছে দেখুন, এটা কিন্তু দুটোই কিন্তু 2.1 বোর্ড আছে, আপনারা দেখে বুঝতে পারছেন 2.1। এই বোর্ডটা দেখুন, এই বোর্ডটা আমি কিনে নিয়ে এসেছি। এই বোর্ডের কানেকশান আর কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আপনারা ইউজ করবেন এর সমস্ত ডিটেলস এর পরে ভিডিওতে নিয়ে আসবো। তো এটা লেখা আছে দেখুন 4.1 অ্যান্ড 5.1 6.1। ওকে, তো এটা কি করে আপনারা বুঝবেন যে এই বোর্ডের কত 0.1, এটা নিয়ে কিন্তু আজকে ভিডিও। আমার কাছে 3 রকমেরই বোর্ড আছে, 3 রকম বলতে কোম্পানি আলাদা কিন্তু কাজ একই। তো এই বোর্ডগুলোর ভেতর আপনারা ফার্স্টে আইসি গুলো দেখবেন যে কতগুলো আইসি আছে। এটা যেরকম 2.1 লেখা আছে, তার মানে হচ্ছে দুটো হচ্ছে আপনার স্যাটেলাইট স্পিকারের জন্য চলবে, ওই জন্য দুটো, আর একটা যেটা 0.1 সেটা হচ্ছে আপনার সাব উফারের জন্য, ওই জন্য 2.1। দুটো স্যাটেলাইট স্পিকার, একটা সাব উফার। এই সাব উফারের জন্য কি করে, 4558 একটা আইসি দিয়ে বা অপএম যে কোনো আইসি দিয়ে এখানে বেস ফিল্টারিং করে এখানে অডিও ইনপুট দেওয়া হয়। তবে এর অডিও ইনপুটের গেনটাও কিন্তু বেশি হবে, যেহেতু আমি একটা প্রিঅ্যাম্প এখানে ইউজ করছি। ঠিক একইভাবে এটাও দেখুন, এটাও কিন্তু একই 2.1, একটা বেস ফিল্টারিং এর জন্য করা আছে। এই যে এখানে 4558 আইসি দিয়ে সেখানে ইনপুট দেওয়া হয়েছে। এইটাতে দেখুন, এটাতে 5.1 6.1 এগুলো লেখা আছে, কিন্তু এখানে আইসি কটা আছে, এখানে 5টা আইসি আছে। এবার 5টা আইসির ভেতরে সবসময় দেখবেন যে কোন দুটো আইসির মাঝখানে এরকম একটা ছোট্ট পিন লাগানো আছে। দুটো আইসি সবসময় ব্রিজ করা থাকে, ব্রিজ করে সেটা সাব উফারে সেটা বেশি ওয়াটেজ পাওয়ার জন্য। এটা 2030 আইসি দিয়েই করা, 2050 বোর্ডও পাওয়া যায়। আমি 2050 বোর্ডটা নিয়ে নিই, তার কারণ হচ্ছে হিটসিং 2030 আর 2050 সেম হিটসিং। এই হিটসিংয়ে এতগুলো আইসি কোনোদিন রান করবে না, এই হিটসিং আপনাকে বাড়াতেই হবে, নাহলে কিন্তু আইসি খুব তাড়াতাড়ি খারাপ হবে, যেহেতু এগুলো খুব একটা ভালো কোয়ালিটির আইসি নয়। তাও কিন্তু এটা ট্রায়াঙ্গেলের আইসি লাগানো আছে, কোয়ালিটি অনেকটা ভালো। এইখানে দেখুন, যেহেতু আমার দুটো আইসি ব্রিজ করা আছে, তার মানে বাকি থাকলো কতগুলো আইসি, 3টে আইসি। এই 3টে আইসি থেকে আমি 3টে আউটপুট পাবো, মানে এটা কিন্তু 4.1ও না, এটা হচ্ছে 3.1। 4.1 যদি হয় তাহলে 4টে আইসি স্যাটেলাইটের জন্য থাকবে, স্যাটেলাইট স্পিকার, আর দুটো আইসি থাকবে আপনার ব্রিজ করার জন্য। সবসময় কিন্তু এই বোর্ডগুলো দেখে নেবেন, নাহলে কিন্তু আপনাদের যেখান থেকে কিনবেন দোকানদার কিন্তু ঠকিয়ে দেবে। তবে এই যে 2.1, এই 2.1 এর থেকে এই বোর্ডগুলো অনেক ভালো, তার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে বেস সেকশানে, সাব উফার সেকশানে আমার একটা কিন্তু অপঅ্যাম্প আইসি দিয়ে বেস ফিল্টার করে এখানে ইনপুট দেওয়া আছে। বাকি যে 3টে আইসি আছে সেখানে কিন্তু এখানে একটা মিড রেঞ্জ বা হাই মিড এরকম একটা ফ্রিকোয়েন্সি সেট করে এই 3টে আইসিতে দেওয়া আছে। এই 3টে আইসির আউটপুট দেখুন, 3টে কিন্তু দেওয়া আছে, এই 3টে কম ওহমসের বেশি ওয়াটের রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট দেওয়া আছে। এইবার এখানে আপনি ট্র্যাকটা যে আউটপুট হয়েছে, ট্র্যাকটা মাঝখানে হয়েছে, এই দুদিকে দেখুন স্পিকার কানেক্ট করার জায়গা দিয়েছে, একটা গ্রাউন্ড, 3টে 6টা, আপনি 5.1 6.1 লেখা আছে, কিন্তু এটা হিসেব মতন 3.1। 5.1 যদি হয় তাহলে 5টা স্যাটেলাইট স্পিকারের জন্য 5টা আইসি থাকবে, আর দুটো বেস ফিল্টারিং এর জন্য আরো দুটো থাকবে, মানে 7টা আপনার আইসি থাকবে, তবেই সেটা 5.1। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আপনাদের। এক একটা কানেকশন, এক একটা যে আইসি থেকে যে আউটপুট বেরিয়েছে সেখানে দুটো করে স্পিকার কানেক্ট করা হয়েছে। তাতে কি হবে সমস্যা আমি আপনাদের বলে দিই। এতে সমস্যা কি হবে, যখন এই আইসি থেকে একটা আউটপুট, যখনই ধরুন এই আউটপুট, দুটো আউটপুট বেরিয়ে আসছে স্পিকারের জন্য, তো এখানে আপনি একটা যদি 4 ওহমসের
10 ওয়াটের একটা ধরুন আপনি স্পিকার কানেক্ট করেছেন, ঠিক আছে, একটা স্পিকার কানেক্ট করেছেন, সেটা এইভাবে কানেক্ট হয়েছে। এরপরে ঠিক একই জায়গায় যদি একই আইসি থেকে প্যারালালে যদি আমি আরেকটা স্পিকার কানেক্ট করি, আরেকটা যদি স্পিকার কানেক্ট করি 4 ohms 10 ওয়াটে, যদি আরেকটাও কানেক্ট করে দিই, তাহলে কি হবে, এই যে আইসির উপর যে লোডটা সেটা আরও বেড়ে যাবে, কারণ 4 ohms এর লোড ছিল, তারপরে হয়ে গেল 2 ohms এর লোড। যেহেতু দুটো রেজিস্ট্যান্স মানে স্পিকারের ভেতর যে কয়েল আছে 4 ohms, সেই 4 ohms যখনই আমি দুটো প্যারালালে যখন আমি কানেক্ট করব, সেটা মিলে কিন্তু 2 ohms হয়ে যাচ্ছে। তো 2 ohms যখন আপনার আইসির ওপর লোড পড়বে, তখন আইসি প্রচণ্ড গরম হবে, আর সেই গরমের জন্য এই হিটসিং আপনার চলবেই না, এই হিটসিং আপনাদের চলবে না, এই হিটসিং সবসময় বড় ইউজ করতে হবে। তার জন্যেই কিন্তু এত তাড়াতাড়ি বোর্ডগুলো খারাপ হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা 8 ohms এর স্পিকার কানেক্ট করার চেষ্টা করব। 8 ohms, এটাও 8 ohms যদি হয়, তাহলে দুটো মিলে 4 ohms এ চলে আসবে, অর্ধেক হয়ে যাবে। আর যদি আপনি একটা স্পিকার কানেক্ট করেন, তাহলে 8 ohms এর কানেক্ট করলে ভালো, তাহলে আইসির ওপর লোডটা কম থাকে, হয়তো সাউন্ড একটু হয়তো কম হতে পারে, কিন্তু আইসির লোডটা খুব কম থাকবে, আইসি গরম কম হবে, আইসি অনেক দিন চলবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। কোনো দিন এই যে লেখা আছে 4.1-এ এই একটাতে যে দুটো করে কানেক্ট করার, এই কানেকশান করবেন না, আইসির বেশি দিন যাবে না। কিংবা যেসব হোম থিয়েটার আছে সেখানে আপনি দেখুন, এটা একটা সারাতে এসছে, এই স্পিকারটা সারাবো, এটা দেখুন ওর লেখাই আছে 40 ওয়াট 8 ohms। ওরা সবসময় কিন্তু বেশি ওহমসের ইউজ করে, তার কারণ হচ্ছে এই আইসির ওপর যাতে লোডটা কম থাকে। মানে এর থেকে বড় হিটসিংওয়ালা বোর্ড চেয়েছি, মানে একই আইসি থাকবে, একই সার্কিট থাকবে, শুধু হিটসিংটা বড় থাকবে, কোথাও নেই, সব একই সাইজে লাগিয়ে রেখেছে বিভিন্ন কোম্পানি, আমি কোম্পানির নাম নিচ্ছি না, বিভিন্ন কোম্পানি সব একই সাইজে লাগিয়ে বসে আছে। হিসেব মতন দেখতে গেলে 2.1-এর হিটসিং অনেকটা বড় দিয়েছে সবগুলোতে। আর এই বোর্ডের পুরো ডিটেলস কানেকশান, কোথায় কি কানেকশান হবে, এতগুলো যে পয়েন্ট আছে, কোথায় কি কানেকশান হবে, কিভাবে করবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। এছাড়াও আমি আরও বোর্ড নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের জন্য একটা বোর্ড আছে, খুবই ভালো আউটপুট, তো আমাকে বললো যে মিড রেঞ্জের জন্য শুধু, ওকে। এই বোর্ড সাউন্ড কোয়ালিটি প্লাস কানেকশান দেখাবো, আর এটা পরে কোনো একদিন সার্কিট ডায়াগ্রামও নিয়ে আসতে পারি। আর এই হচ্ছে FM রিসিভার। এই FM রিসিভারগুলো পাওয়া যাচ্ছিল না, এখন পাওয়া যাচ্ছে। কারোর যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি এটা নিয়েও একটা ভিডিও বানাবো। আর এটা হচ্ছে সাবউফার ফিল্টার, এই যে সাবউফার প্রি অ্যাম্পলিফায়ার কিট, তো এটারও ভিডিও বানাবো। তো আরও বোর্ড আছে, এগুলো ধীরে ধীরে আমি আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।